এই ফকিন্নি, সাংবাদিকতা করার আগে শিখতে হবে। আমাকে নিয়ে লেখার আগে আপনাদের 7 বার ভাবা উচিত। আপনাকে মানুষ না জানোয়ার। নারী হয়ে নিজের ইজ্জত বিলিয়ে দিবেন না। আমেরিকাতে আমার বাসায় থাকছে, উনি গর্ভবতী হচ্ছে, অনুভূতিটা অনেক প্রবল। জীবনের প্রথম সিনেমা রিলিজ হচ্ছে বড় পর্দায়, সিনেপ্লেক্স সব সিঙ্গেল স্ক্রিনে। এটা আল্লাহর কাছে শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া। কন্ট্রাক্ট ম্যারেজ থিমটা হচ্ছে বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার গল্প, প্রবাসীদের, যে দেশে থাকুক ওই প্রবাসীদের গল্প। আমাদের দেশ থেকে বিবাহিত নারীরা, বিশেষ করে একজনকে উল্লেখ করলাম, তার স্বামী বিদেশ থাকে না, বাংলাদেশে থাকে। সে একটা পারপাসে বিদেশ চলে যায় স্বপ্ন পূরণের উদ্দেশ্যে, স্বপ্নের দেশ আমেরিকাতে। ওখানে যাওয়ার পর কাগজপত্র অভাবে কাজ পায় না, আত্মীয় স্বজন তাকে দূরে ঠেলে দেয়, বাধ্য হয় কাজ করতে, কেউ কাজে নেয় না। একটা কাজ পায়, একটা সময় চিন্তা করে এই দেশে আমি তো এখন যেতেও পারবো না বাংলাদেশে, এখানেই কিছু করি, পরবর্তীতে আমার ফ্যামিলির লোকজন নিয়ে আসবো, আমার হাজব্যান্ডকে নিয়ে আসবো, আমার বাবা মাকে ভাই বোনকে নিয়ে আসবো, এই ধরনের একটা চিন্তা থাকে প্রত্যেকটা ফ্যামিলি থেকে। আমাদের দেশ থেকে অনেক নারীরা যাচ্ছে, পুরুষরা যাচ্ছে, পুরুষের ক্ষেত্রেও সেম, নারী ক্ষেত্রেও সেম। কাগজপত্রের জন্য একটা কন্ট্রাক্ট ম্যারেজ বিয়ে করতে হয়। বিয়েটা হচ্ছে এটা কাগজকে বিয়ে করা। ওই দেশের সিভিল কোড, ফ্যামিলি কোড যেটা বলা হয়, ওই দেশের এরা জানে এরা আসলে অরিজিনাল হাজব্যান্ড ওয়াইফ। ওরা অনুমতি দেওয়া যায় 2 বছর লাগে। ওই দেশ আপনি আর কম টাইমের জন্য কন্ট্রাক্ট বিয়ে করে আবার তারা ছেড়ে দিতে পারবে। এটা বহির্বিশ্বের নিয়ম। ওই নিয়ম অনুযায়ী আমাদের দেশের একটা ছেলেকে একটা মেয়ে যখন বিয়ে করে, সে কাগজকে বিয়ে করে, এই ব্যক্তিকে, এই নারীকে না। এবং তার সাথে কন্ট্রাক্ট থাকে যে আমি 2 বছর আপনাকে উল্টা টাকা দিব, $20,000 বা $10,000, আপনি আমাকে গ্রিন কার্ডটা করাই দেবেন আপনার বউ হিসাবে। এরপরে 2 বছর পর ছাড়াছাড়ি হয়ে যাব, তাতে কি হবে? গ্রিন কার্ড তার, জামাই আলাদা, বউ আলাদা। এটা সিস্টেম। আমাদের দেশের নারীরা বিশ্বাস করে একটা পুরুষকে, বাঙালি পুরুষকে, এবং সে বাঙালি পুরুষরা কাগজও দেয় না, টাকা নেই, তার সাথে জোর করে সংসার করতে চায়, যেটাকে অবৈধ সংসার বলে। এই হচ্ছে গল্প। এই গল্পে মানুষ কাঁদবে, চোখের পানি ফেলবে। বাপ মার আর্থিক অবস্থা খারাপ, মেয়ে ওই দেশে গেছে, ওদের ধারণা অনেক টাকা পাবে, মেয়ে ওই দিকে চলতে পারছে না, স্বামী রেখে আরেকজন কন্ট্রাক্টে বিয়ে করছে, স্বামী ফোন দিচ্ছে, উত্তর দিতে পারছে না। মাই গড, বিশাল ট্রেজেডি। এই ট্রেজেডি গল্পের মুভি হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ, যেটা নায়িকা মৌসুমীকে আমি বিয়ে করি, তার এই দেশ হাজব্যান্ড থাকে। আমাদের দেশ থেকে যে শত শত হাজার হাজার নারীরা যুগের পর যুগ ওই দেশে যে বিয়ে করছেন এবং এই ধরনের পরিস্থিতির শিকার হচ্ছেন, এবং অনেক নারীরা তখন তাদের অনৈতিক প্রস্তাবটা মেনে নেয় শুধু কাগজের জন্য। নারী হয়ে নিজের ইজ্জত বিলিয়ে দিবেন না। এই চরিত্রে মৌসুমী ম্যাডামকে দেখা যাবে সে নিজের মনের সাথে, নিজের সাথে, বিবেকের সাথে যুদ্ধ করে মুহূর্তে মুহূর্তে স্ট্রাগল করে যাচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আমার হাজব্যান্ড আছে, আমি যাতে আমার সতীত্ব বিলিয়ে না দেয়, আমাকে আপনি রহমত করেন। এইভাবে গল্প এগিয়ে যা। যেই টাচি গল্পটা মা বোনকে টাচ করে। এইটা মৌসুমী ম্যাডামের কথা না, তার স্বামীর কথা রাখতে হয়ে যে হয়তো সে বাধ্য হয়েছে এই ধরনের একটা অডিও পাঠাতে। তো সব এটা নিয়ে আমি আসলে এত মর্মাহত না। দর্শকদের উদ্দেশ্যে যারা আপনারা ওনার এই কথা শুনে চিট বাটপার চিটা লিখছেন, হাসান জাহাঙ্গীর কেরিয়ার 38 ইয়ার্স রানিং মিডিয়াতে, জেনে শুনে বুঝে লিখবেন। আপনাদের নামে যারা আমার কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমা না দেখে আমার বিরুদ্ধে, আমার নামে উল্টাপাল্টা লিখছেন, সাইবার ক্রাইমের আপনাদের লিস্ট হচ্ছে, অচিরে আপনাদের ডাকা হবে, এবং এটার উত্তর না দিতে পারলে কী হবে সেটা আপনারা জেনে নিন। এটা টেলিফিল্ম বললো, নাটক বললো, এই টেলিফিল্ম আর নাটকটা শুটিং হয়েছে গত বছর, এবং সেইটা প্রচার হয়ে গেছে আমেরিকার একটা টিভি চ্যানেল, ATV USA। আকাশ সম্মানের ব্যক্তিত্ব, সম্মানের ব্যক্তি, তাকে প্রশ্ন করলে বুঝবেন, জানবেন যে এটা আসলে রিলিজ হয়েছে কিনা। আবার উনি বললো 2 দিনের জায়গায় 3 দিন করেছি, সেইটা ওই টেলিফিল্মেরই, এবং তাকে আলাদা পেমেন্ট করেছেন আকাশ সম্মান সাহেব, এবং তাকে গিফটও করেছেন। আপনি মঙ্গলবারের জায়গায় শনিবার দিয়ে যদি একসাথে করতেছেন তাহলে তো হলো না। ম্যাডাম, আপনি হয়তো অডিওটা দেওয়ার সময় ভুলে গেছিলেন, সরি, আমি আপনাকে মনে করিয়ে দিলাম। আর আপনার কাছ থেকে এটা আশা করিনি, আপনার মন থেকে বলেননি, বলছেন, আমি মেনে নিয়েছি। কারণ আপনাকে আমি ভালো জানি, পছন্দ করি, আপনি পছন্দ করার মতো মানুষ। সো আপনারা সিনিয়র আইডল, আপনাদের কথা মেনে নেওয়াটা আমি মনে করি শ্রেয়। তবে যেটা বলেছেন এটা রিলিজ হয়ে গেছে, এটা আর বলবেন না। অন্য অডিও যদি আপনার হাজব্যান্ড চাপ দিয়ে বলার জন্য অন্য কিছু বলে, এইটা নিয়ে আর বললেন না প্লিজ। কারণ এটা আমার কাছে প্রমাণ আছে, যারা আমার টেকনিশিয়ান আছে, যে প্রডিউসার ছিল উনি আছেন, রিলিজ হয়ে গেছে, ইউটিউবে 11 লক্ষ মানুষ দেখেছে,
প্রমাণ আছে। তো সো এটা নিয়ে বলাটা মনে হয় যে ঠিক হয় না। আমি RTVর একটা জনপ্রিয় ধারাবাহিক করেছিলাম ভয়রা পরিবার, যেটাতে আমি ময়মনসিংহে তুতাকার একটা করেছিলাম। ATM বাই থেকে নিয়ে প্রায় 65 জন আর্টিস্ট কাজ করেছিল। সেটা অনেক বড় সিরিয়াল ছিল, অনেক জনপ্রিয় সিরিয়াল ছিল। ওই নামে আমার নাম হাসান জাহাঙ্গীর, কিন্তু ওই তুতা নামেই মানুষ আমাকে একটা সময় চিনত। আমি মূলত অভিনেতা, আমার ট্রেনিং আছে, দেশের বাইরেতে নিয়েছি অভিনয়ের উপরে। আমি সিনেমা করেছি 35টার উপরে, আমি নাটক করেছি হাজার হাজার, বিজ্ঞাপনও করেছি শত শত, নির্মাণ, প্রযোজনা, লেখা, এগুলো আমার হচ্ছে পরের স্তরে। আমি একজন শিল্পী মানা, সুন্দরবনের মানুষ, এইটা আমার বড় পরিচয়। বাস্তব অভিজ্ঞতা তো অনেক আছে, কারণ আমরা যখন, আমি আর মৌসুমী ম্যাডাম যখন শুটিং করি, মৌসুমী ম্যাডাম এত মজার মজার কথা বলেন, ওইসব কথা আসলে কয়টা বলবো, অনেক কথা আছে। এবং একসময় উনি বলছিল যে আমি উমর সানি ভাইয়ের সংলাপ হুবহু নকল করে মজা করে কথা বলতে পারি, তো উনি বলে একটু দেখান তো। আমি একবার দেখালাম, এত মজা পেলো এবং সেটা ভাইরালও হলো। তো আবার আমি একটা ওনাকে বললাম, উনিও আবার একটা নকল করে মজা করলো। তা আমাদের শুটিংয়ের সময় আমাদের বন্ডিংটা এত সুন্দর ছিল। আর উনি তো অনেক বড় মনের মানুষ, উনি যেহেতু চাইতেন অনেক কিছু করতে পারতেন। উনি শুধু এটা বলবো, ওনার মন সুন্দর, ভালো মানুষ এবং চরিত্রবান মানুষ, এই জন্য অনেক ভালো আছে। মৌসুমী ম্যাডাম রিকোয়েস্ট করেছিল যে হাসান ভাই, এই আমার হাজব্যান্ডের একটা সংলাপ নকল করে দেখেন তো শুটিংয়ের ফাঁকে। তখন করেছিলাম এটা, একমাত্র মৌসুমী ম্যাডাম বললে সেটা নকল সম্ভব। ও মৌসুমী ম্যাডামের অনুমোদন ছাড়া এটা দেওয়া যাবে না। উনি আমাকে 18 এপ্রিলে একটা কল দিয়ে কিছু উল্টাপাল্টা কথা বললো তুমি মৌসুমীকে বিয়ে করেছি, এটা স্বীকার করলি কেন? তা আমি অবাক হলাম যে নিজের স্ত্রীকে নিয়ে উনি ছোটো করে কথা বলছে। তো আমার তখন মনে হলো যে হয়তো আবেগের কারণে বলছে, বা স্ত্রীকে বেশি বাসার কারণে বলছে, বা অনেকে জানে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক নাই এই কারণে বলছে, বা এইটাকে ফলো আপ করতে চাচ্ছে হাজব্যান্ডের মধ্যে ভালোই আছে, অনেক কারণে হয়তো বলছে। তাই আমি বললাম, ভাই এই ইন্টারভিউটা আমার 23 সালে দেওয়া এবং গায়ে কোট পরা, এখন তো গরমের দিন, তাহলে আপনি দেখেন ওইটা কেটে ছেটে লাগিয়েছে। তা আপনিও তো এক জায়গায় বলছেন যে আপনি রিহাবে ছিলেন, ড্রিঙ্ক করতেন, নেশা করতেন, আবার ভালো হয়ে গেছেন, ওটা কেটে ছেটে লাগিয়েছে। তো এটা আপনি ধরবেন না। তখন এটা মেনে নিল। হঠাৎ করে আবার অন্য একটা কথা বললো, তুই কন্ট্রাক্ট বেস সিনেমা রিলিজ দিতে পারবি না। কেন? কোনো কেনা কত না, আমার লোড নিতে পারবি না, আমি জানোস না কে, একটা হুমকি সুলভ কথা বললো। বড় ভাই বলছে, আমি এটা আসলে ড্যাম কেয়ার বলতেই পারে, কিন্তু কথাটার পিছনে একটা রহস্য ডিমান্ড করে। আমার 3 কোটি টাকার সিনেমাটা রিলিজ দিতে পারবো না, উনি তো এটা তো অভিনয় করেননি, এইটার সাথে নাই, উনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে উনি এটা বলার কে? আমি কাউকে বলিনি, চুপ মেরে গেলাম। পরের দিন মৌসুমী ম্যাডাম যার মাধ্যমে আমি কাজ করি, তো সব জায়গায় একটা মাধ্যম থাকে, উনি ফোন দিয়েছিল, ওনাকে জানালাম। তো উনি বললো যে ওনাকে কিছু টাকা পয়সা দিয়ে দেন, গতকালকে ফার্স্টে ফোন দিয়েছিল মৌসুমী ম্যাডামকে। তো মৌসুমী ম্যাডাম বললো আমার বাসায় আসছে, উনি দোতলায় আছে, আমি নিচতলা। উনি কথা বলতে বলতে বেরিয়ে হয়ে গেল, গাড়িতে উঠে গেল। তো যে আমি কথাগুলো জানিয়ে দেবো। তো আমি বললাম যে ভাই, ছবি রিলিজের সময় আমি তাকে কেন টাকা দিব? অভিনয় তো সে করে না, মৌসুমী ম্যাডাম করছে। তার কোনো যদি ভালো লাগার থেকে, আবদার থেকে, বা সিনেমা রিলিজ হয়েছে খুশি হয়ে বলতে পারে। আমরা অনেক শিল্পীরা বলেন না, ভাই সিনেমা রিলিজ দিচ্ছে, খাওয়ায়েন বা গিফট করেন বা আমাকে বলতে পারে, এ বলার স্বাভাবিক। তো উনি বলতে আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে, আমি এসে আপনার কী লাগে আমি দেখবো না। আমি এটা বললাম যে আমি যে কথা বলবো না, না ওনাকে দেন। এর মানে তৃতীয় পক্ষের মাধ্যমে সে চাঁদা, এটাকে আমি চাঁদাই বলবো, কি বলবো এটা? উনি তো অভিনয় করেন নাই, অভিনয় করছে করেন নাই, তা উনি এটার সাথে সংশ্লিষ্ট না। এটা সিনেমা রিলিজ হচ্ছে, সিনেমার পক্ষে কথা না বলে এটা নাটক বানায় দিল। নাটকে কি 2টা গান থাকবে, 3টা ফাইট থাকবে, কমেডি থাকবে, অ্যাকশন থাকবে, মারামারি থাকবে, সাসপেন্স থাকবে, থ্রিলার থাকবে নাটকে। সিনেমাটা দেখেন, মৌসুমী ম্যাডামকে বলো, ম্যাডাম আপনার বোধহয় মনে হয়েছে যে আমি কি শুটিং করলাম, কি হলো না, আপনার জীবনের সেরা অ্যাক্টিংটা মানুষ এটা এই কন্ট্রাক্ট বেস সিনেমার মধ্যে দেখবে, এবং মা বোনদের হৃদয়ে আবারও আপনি জয় করে নেবেন, এবং এটা আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য আমি জমা দিব, সেটাও জেনে রাখেন। আর এটা যদি পূর্ণাঙ্গ সিনেমা না হতো, তত্ত্বমতলা অনুমোদন দিত না আমাকে, সেন্সার সার্টিফিকেশন বোর্ড আমাকে অনুমোদন দিত না। সো আবেগিক কথা বলে নিজের মান সম্মানটা হাজব্যান্ডের মতো করবেন না, ক্ষুণ্ণ করবেন না, কারণ আপনাকে আমি অনেক উপরে মাপি, আপনিও আমাকে মাপেন, আপনিও আমাকে চেনেন, আমিও আপনাকে চিনি, আপনিও আমাকে পছন্দ করেন, আমিও আপনাকে পছন্দ করি, বিকজ অফ আপনি হচ্ছেন আমার ক্রাশ। আমি আপনাকে বলেছিলাম সরাসরি যে আমি ক্রাশের সাথে কাজ করছি। আমি যে জায়গায় আপনাকে মূল্যায়ন করি, এই জায়গাটা আপনি থাকবেন আজীবন, এটা কেউ নড়াতে পারবে না ইনশাল্লাহ। এ পর্যন্ত আমার হল বুকিং লিস্ট, পোস্টার, প্রোমো, ট্রেইলার
এইগুলো আমি দ্রুত আগাচ্ছে। এই যে আপনারা এখন বসে ইন্টারভিউ দিচ্ছে, এই টাইমটা আমার জন্য ম্যানেজ করা কষ্ট হয়ে যাবে, কারণ ডেইলি 15-20টা 30টা চ্যানেল, পত্রিকা, কথা বলা, লাইভে যাওয়া, চ্যানেলে যাওয়া আমার জন্য অনেক কষ্ট হচ্ছে। কারণ ঈদ মৌসুমে আমার প্রচুর নাটক রিলিজ হয়, আমার নিজের নির্মাণ বা আমার প্রোডাকশনে অন্য কেউ কাজ করা, তো আমার এগুলো ক্ষতি হচ্ছে, আমি লুজার হচ্ছে। কিন্তু তারপরেও কিছু করার নেই। এখন একটা সাংবাদিক ফোন দিলে না ধরলে লিখে দিবেন। হাসান জাহাঙ্গীরকে ফোন করেছিলাম, উনি ধরেননি, ভাববে যে শালা চিট বা বাটপার, নাইলে ধরলো না কেন। তো এই জন্য সাংবাদিক মানে সাংঘাতিক, আমি খুব ভয় পাই। আর মূল ধারার সাংবাদিক যারা আছে ওদের টাইম বা কথা বলার বা সিস্টেমটা অন্য ধরনের। আর যারা হচ্ছে ভিউর জন্য সাংবাদিকতা করে, অনলাইনে কাজ করে বা ইউটিউবে কাজ করে, আমি ওদের অনেক কম ইন্টারভিউ দিই বা ওদের সাথে কমই সময় দিই, কারণ তারা একটাকে 3টা বানিয়ে ছেড়ে দেয়। এর আগে যে মৌসুমী ম্যাডামকে হাসান জাহাঙ্গীর বিয়ে করছেন, হাসান জাহাঙ্গীর মৌসুমী ম্যাডাম বিয়ে করছে, আমেরিকাতে আমার বাসায় থাকছে, উনি গর্ভবতী হচ্ছে। এই যে এইসব নোংরামি প্রভাকাণ্ড, এটা মৌসুমী ম্যাডামরা কত ছোট করেছে, আমি অনেক কষ্ট পেয়েছি। আমি ছেলে মানুষ ভাই, তার একটা পরিবার আছে, তার হাজব্যান্ড আছে, তার মেয়ে আছে, তার ছেলে আছে, তারা দেখছে, তার লজ্জা পাচ্ছে। যারা এগুলো ভিউর জন্য করছেন, আপনার মা বোনকে নিয়ে লিখলে আপনি কী করতেন? আমি এইভাবে প্রশ্নগুলো করেছি এবং আমি আইনের আশ্রয় পর্যন্ত নিয়েছি। এবং এইবারও আমার সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ রিলিজ হবে, আপনারা দেখবেন, তারপর যত কিছু আপনারা লিখেন আমি উত্তর দিব। কিন্তু একটা অডিও শুনে, একজনের লাইভের কথা শুনে আপনারা যদি চিট, বাটপার, এইটা সেটা লেখেন, নাটক লেখেন, ম্যাগাজিন লেখেন, এইটা কিন্তু আমি মেনে নিব না। কারণ অলরেডি আমি আইনশৃঙ্খলার বাহিনীর সাথে যোগাযোগ করে এইটার অ্যাকশানে গিয়েছি। আপনাদের নাম লিস্ট হচ্ছে, শুধু আপনারা লিখে যান আর অপেক্ষা করুন আপনাদেরকে ডাকার জন্য, এবং সেটা সাইবার ক্রাইমে আপনারা অপেক্ষা করতে হবে। কারণ আমি এই দেশের নাগরিক, আমি বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে দিচ্ছি, বাংলাদেশকে প্রমোট করছি, এই দেশের ফার্স্ট ক্লাস একজন গ্র্যাজুয়েট, ফার্স্ট ক্লাস একজন নাগরিক। আমাকে নিয়ে লেখার আগে আপনাদের 7 বার ভাবা উচিত। নট অনলি মি, যে কোনো সেলিব্রিটিকে নিয়ে লেখার আগে আপনারা ভেবে লেখা উচিত। আপনাদের একটা ফালতু কথায় 10 জনে 10টা কমেন্টস করে দিল। আপনারা কি মানুষ না অমানুষ? আপনারা কি মানুষ না জানোয়ার? দিন শেষে একবার নিজের বিবেককে জিজ্ঞেস করবেন যে আমরা যে ফালতু কমেন্টস করি, ফালতু কথা লিখি, আপনাকে লিখলে আপনি কি করতেন? আমি বিনয়ের সহিত বলবো, যারা পেজে লেখেন, অনলাইনে লেখেন, ইউটিউবে বিভিন্ন থাম্বনেল দিচ্ছেন, আমার নামটা আপনারা বলেন জাহাঙ্গীর। উফ, এইটা আমি দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেখেছি যে আমার নামটা বা লোকে জানে না, লেখে নাই। যেখান থেকে লেখক, জাহাঙ্গীর কি? মৌসুমীর জায়গায় লিখেছে মোটরসি। মৌসুমী আমার ছবি দেওয়া অডিও দিচ্ছে জায়েদ খানের সাথে, আবার জায়েদ খানের সাথে ছবি অডিও দিচ্ছে আমার কথা নিয়ে। এই ফকিন্নি, সাংবাদিকতা করার আগে শিখতে হবে, ভয়েস লেখা কি, কোথায় দিতে হবে, লিস্টটা আমি পাঠিয়ে দিয়েছি। যারাই করছেন, বি কেয়ারফুল ফর দ্য ফিউচার। ওকে, আমি পুরো দেশবাসীর কাছে আহ্বান করব, রিকোয়েস্ট করব, অনেক দিন পর মা, বোন, ভাই, ছেলে, মেয়ে, তরুণ তরুণী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আপনারা আপনাদের ফিউচারে দেশের বাইরে গেলে যাতে কোনো জটিলতা না পড়েন, কন্ট্রাক্ট ম্যারেজের মধ্যে পুরো বাংলাদেশের গল্পটা তুলে ধরা হয়েছে। প্রবাসে যারা আছেন, ইউরোপ কান্ট্রিতে যারা আছেন, যারা আমেরিকা, কানাডা, লন্ডনে আছেন বা মিডল ইস্টে আছেন, তাদের প্রতি আহ্বান থাকবো, আপনাদের কথাও সুন্দরভাবে এই কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার মধ্যে উঠে এসছে। এটা গ্রাম বাংলার 68,000 গ্রাম বাংলার সিনেমা, পুরো বিশ্ববাসীতে যে প্রবাসী থাকে তাদের সিনেমা, শিক্ষিত লেভেলের সিনেমা, সামাজিক লেভেলের সিনেমা। এটা আমার সিনেমা বলে নয়, যারা অভিনয় করেছেন তাদের মুখ থেকে শুনতে পাবেন এবং হলে যে তার প্রমাণ পাবেন। প্লিজ আপনার হলে আসুন, বাংলা চলচ্চিত্রের পাশে থাকুন, বাংলা চলচ্চিত্রের দুর্দিনকে দূরে ফেলে দিয়ে কাছে টেনে নেন, সিনেমা দেখুন, পথভ্রষ্ট লাইনে না গিয়ে, নেশাগ্রস্ত না হয়ে, মোবাইলে ইউটিউবে সময় না দিয়ে বাংলা সিনেমা দেখুন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন। শুধু ফেসবুক আর ইউটিউব দিয়ে সংসার চলে না, লাইভ চলে না। শুধু দেখবেন, ভুলে যাবেন, স্ক্রল করবেন, ভুলে যাবেন, 1 মিনিটের জায়গায় 1 ঘন্টা চলে যাবে, দেখা শেষ হবে না। আবারও বলতে চাই যে আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, চলচ্চিত্রকে ভালোবাসেন, আপনারা আসুন, বাংলা সিনেমা কন্ট্রাক্ট ম্যারেজ দেখুন। ধন্যবাদ সবাইকে।